পত্রিকা খুললে দেখা যায় মাথা কাটা লাশ। সমাজ যদি ন্যায় বিচার না থাকে তাহলে কেউ কোনো কিছু করতে ভয় পাবে না, যে যার ইচ্ছা সেভাবে কাজ করবে। সরকার যেভাবে চলছে এভাবে সরকার চলতে পারে না। এটা হলো সরকারের আইন শৃঙ্খলার একটা ব্যর্থতা। বিদেশিদের দালালকে দিয়ে কখনো সরকার চলে না, বাংলাদেশিদের দালাল লাগবে। আমি বহুবার বলেছি, বিভিন্ন কারণে সমাজ অস্থিরতা বিরাজ করছে, কারণ এখানে ন্যায় বিচার সম্পূর্ণ অনুপস্থিত। সমাজ যদি ন্যায় বিচার না থাকে তাহলে কেউ কোনো কিছু করতে ভয় পাবে না, যে যার ইচ্ছা সেভাবে কাজ করবে। আমি বিভিন্ন মিটিংয়ে বলেছি, পত্রিকা খুললে দেখা যায় মাথা কাটা লাশ বা বিভিন্নভাবে অত্যাচার করার পরে তাকে হত্যা করা হচ্ছে। এটা হলো সরকারের আইন শৃঙ্খলার একটা ব্যর্থতা। সরকারকে আরো কঠোর হস্তে দমন করতে হবে। সরকার যেভাবে চলছে এভাবে সরকার চলতে পারে না। বিদেশিদের দালালকে দিয়ে কখনো সরকার চলে না, বাংলাদেশিদের দালাল লাগবে। যারা দেশকে ভালোবাসে, যাদের মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে, আল্লাহ রসুলের প্রতি দায়বদ্ধতা আছে, তাদেরই উচিত শুধু এই দেশ পরিচালনা করা। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী দেরিতে হলেও কঠোর পদক্ষেপ গ্রহণ করে প্রত্যেক ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে সেই ব্যবস্থা গ্রহণ করবে। কারণ কোরআন কখনো বলে না অন্য কোনো ধর্মের উপর অত্যাচার করো। কোরআন বলে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, যার যার ধর্ম সে পালন করবে। আল্লাহ রব্বুল আলমিনের বিচারক, প্রধান বিচারক আল্লাহ রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ এবং মহান, তিনি এই সকলের বিচার করবেন। আমি আর আপনি এটা বিচার করার কেউ না। কোনো ধর্ম যে সমস্ত জায়গায় জনগণ উপস্থিত হয়ে দোয়া দৌড় পড়ে, এই সমস্ত জায়গার নিরাপত্তা দেওয়াটা সরকারের কর্তব্য।